প্রেশার প্রেশার কাজের প্রেশার, ডিপার্টমেন্টাল ডিপ্রেশন কাটানোর জন্য ডিপার্টমেন্টের ছোট্ট মিষ্টি বোন আশার বিয়েতে বেরিয়ে পড়লাম। আমরা রাস্তায় নিয়ে নিলাম একটা ফুলের তোড়া। আজকের বিয়েবাড়িটা একটু অন্যরকম। বিয়েবাড়িটা হয়েছিল অ্যাসেম্বলি অফ গড চার্চে। অনেকদিন পর ডিপার্টমেন্টের বাইরে বেরিয়ে ডিপার্টমেন্টের সমস্ত বোন দিদিদের প্রাণ খোলা হাসি দেখে এত ভালো লাগছে। কাজের প্রেশার তো থাকবেই, কিন্তু মাঝে মাঝে এই একসঙ্গে হয়ে হই হুল্লোড় করাটাও খুব জরুরি। আজকে যারা যারা প্রেজেন্ট আছে এদের মধ্যে অনেকেরই নাইট ডিউটি আছে। এখানে এনজয় করে ফুল এনার্জি নিয়ে আবার নাইট ডিউটিতে অন হয়ে যাবে। ডিউটি থাকবে, কাজ থাকবে, কিন্তু এই আনন্দে হুল্লোড়টা অবশ্যই থাকা দরকার। কি বলেন বন্ধুরা, আমি কি ভুল বললাম? তো এই মানুষই ভীষণ এক ভালো মেয়ে। তো আজকে সকলকে একসঙ্গে পেয়ে এত ভালো লাগছে, সকলে এত আনন্দ করতে পারছে, মজা করতে পারছে। আমাদের ডিপার্টমেন্টের সকল দিদিরা দাদারা ওনারাও প্রাণ খুলে হাসি আড্ডা হই হুল্লোড় সকলে এত মজা করছে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। সকলেই ভালো। এবার আমরা দেখে নেব এই মিষ্টি বোনের কিছু কিছু রিচুয়ালস। তো তোমরাও দেখতে থেকো, একটু অন্যরকম বলে আমি শেয়ার করার চেষ্টা করলাম। খুব ভালো লাগলো আজকে এই রকম একটা সুন্দর মুহূর্ততে উপস্থিত থাকতে পেরে। মায়ের সঙ্গে আমাদের এই ছোট্ট বোন আশা এগিয়ে চলল ওদের মণ্ডপে। বিভিন্ন ধরনের নিয়ম কানুন হতে থাকলো, সেই সঙ্গে আমরাও చప్పట్లు కొడదాము. నేను అందరూ సంతోషంగా వాళ్ళకి అభినందించాలని కోరుకుంటున్నాను. ఇప్పుడు ఎవరు తినబడతారు అనుకుంటా నేను ఆలోచన। এরপর আমরা চলে গেছিলাম রিসেপশন কাউন্টারে। রিসেপশন কাউন্টারটাও ভারী সুন্দরভাবে সাজানো ছিল। আমরা এক এক করে প্রবেশ করছি। দুদিকে দেখলাম প্রি ওয়েডিং শ্যুটের বেশ কিছু ফটো। কি সুন্দর লাগছিল দুজনকে, ভারী মিষ্টি লাগছিল। তো আমরা এক এক করে একদম সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টার কাউন্টারে গিয়ে এক এক করে বিভিন্ন আইটেম নিতে শুরু করেছি। স্টার্টার কাউন্টারে ছিল চিকেন পকোড়া, ছিল ফিশ ফ্রাই, ছিল বেবিকর্ন পকোড়া, এছাড়া ছিল পনির পকোড়া। তো সকলে মিলে এক এক করে খাচ্ছি। যারা প্রেজেন্ট করছিল তারাও দারুণ সুন্দরভাবে পরিবেশন করছিল। এই রকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি স্মৃতিপটে ধরে রাখার জন্য। এ ভালোবাসার তো কখনোই ভাগ হবে না। বোন আমাকে খাইয়ে দিচ্ছে, এই সন্ধ্যা সত্যি অতুলনীয়। এরপর আমরা কনকনে ঠান্ডায় এক কাপ কফি হবে না তা কখনো হয়? আমরা কফি খেতে খেতে একটু আড্ডা মেরে এবার চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে স্যালাড আইটেমে বিভিন্ন ধরনের স্যালাড ছিল, কিছুটা ফ্রুট স্যালাড, কিছুটা ভেজিটেবল স্যালাড নিয়ে আমরা কচুরি ছিল, স্টাফ আলুর দম ছিল, পনির বাটার মশলা, ফিশ ফ্রাইটা অসাধারণ ছিল। এরপর নিয়ে নিলাম পোলাও, তার সঙ্গে চিকেন কষা অবশ্য বেশি নিইনি। এবার আমরা চলে এলাম মাটন বিরিয়ানিতে। মাটন বিরিয়ানি অসাধারণ খেতে হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আমরা সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এলাম মিষ্টির কাউন্টারে। রসমালাই এবং সন্দেশ দারুণ ছিল। এসব খেয়ে দিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যেও আমরা আইসক্রিম খেতে কিন্তু একদমই ভুলিনি। সকলে মিলে আইসক্রিম খেয়ে তারপর এই দিদিভাই আমাদের সকলকে এক এক করে গিফট দিয়েছিল, এটাও খুব অসাধারণ ছিল। তারপর সকলের মতো টাটা করে আজকে এই পর্যন্ত। কেমন হলো জানিও। বাই।